এইটাই আমি চেয়েছিলাম। আরো একবার 3বার ডুবকি দিতেই হবে। চলো, হর হর গঙ্গে। তো বন্ধুরা সেই মতো বেরিয়ে পড়লাম এই কুয়াশাচ্ছন্ন, এই কুয়াশাচ্ছন্ন ভোরে কিন্তু বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে কিন্তু আমি কি করে যাচ্ছি সমস্ত ডিটেলস থাকছে। একদিনের ট্যুর, যাবো এবং ফিরে আসবো, কত খরচা হচ্ছে সমস্ত কিছু পাবে কিন্তু। তো চলো এগিয়ে যাই। আর আমার কিন্তু নিয়ারেস্ট স্টেশন কিন্তু খড়দা, আর খড়দা থেকে না আমি যাব নামখানা। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা। এখন কিন্তু ভোর 5টা। আর আমাদের কিন্তু কোন ট্রেনে উঠতে হবে, কটা ট্রেনে উঠতে হবে আমি শিয়ালদা গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। দেখো কি কুয়াশা, আর আমি কিন্তু এখন দৌড়াচ্ছি। তো বন্ধুরা আমার যে নিয়ারেস্ট স্টেশন খড়দা, আমি কিন্তু পৌঁছে গেছি। আর কিন্তু এখন চারিদিকে কিন্তু কুয়াশায় পুরো ভর্তি, দেখতে পাচ্ছেন। আর আমি এখন যাব শিয়ালদা সাউথ থেকে ট্রেন চেঞ্জ করব। ট্রেন চেঞ্জ করে কিন্তু যাব হচ্ছে নামখানা। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে শিয়ালদা স্টেশন। আর শিয়ালদা স্টেশনের সামনে মানে হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের আজকে নামখানা লোকাল দিয়েছে। এই ট্রেনটা কিন্তু লক্ষ্মীকান্তপুর হিসাবে দেখায়। আর 7:14 কিন্তু নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকালে কিন্তু উঠবো। আর তারপরে কিন্তু পৌঁছাবো হচ্ছে নামখানায়। তো চলেন এগিয়ে যাই। আজকে 7 তারিখ, তাতে কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচুর কিন্তু মানে লোকের ভিড়। তো বন্ধুরা শিয়ালদা থেকে 2.5 থেকে 3 ঘন্টা সময় অতিক্রম করে পৌঁছে গেলাম এই নামখানা স্টেশনে। আর এই নামখানা স্টেশন থেকে আমাকে যেতে হবে হচ্ছে নামখানা জেটি ঘাট। তো গুগলে ম্যাপ করলাম, তো 1.5 কিলোমিটার। তো এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাব আর ম্যাপ ফলো করব। আর তোমরা যদি আসো তো পাশে রয়েছে এখানে কিন্তু অনেক এই যে গাড়িগুলো বা টোটো স্ট্যান্ডগুলো আছে সেইগুলোও যেতে পারো, কিন্তু আমি হেঁটে যাব। 1.5 কিলোমিটার, শীতকাল যেহেতু, তাই কিন্তু আমি অবশ্যই কিন্তু আমি হেঁটে যাব। তার মধ্যে রোদ্দুরটাও ভালো বোঝে, সারাক্ষণ কুয়াশার মধ্যে থেকে এসেছি। আর তোমরাও দেখেছো যে কেমন কুয়াশা ছিল, তাই একটু রোদ্দুর শেখে সাথে জেটিঘাট যাব। তো ওখান থেকে আমি লঞ্চ পার করে পৌঁছাবো হচ্ছে বেনুবন। তো চলুন এগিয়ে যাই। এই নামখানা স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যেহেতু গঙ্গাসাগর মেলা, তো তাই কিন্তু এখানেও কিন্তু একটা অস্থায়ী ক্যাম্পের মতো করা হচ্ছে। যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলের সুব্যবস্থা করা হয়েছে, পানীয় জল, যাতে পানীয় জলের কোনো রকম অসুবিধা না হয়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরেও কিন্তু অস্থায়ী ক্যাম্পের মতো করা হচ্ছে হোগলা পাতা দিয়ে কিন্তু, যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা কিন্তু নামখানা স্টেশনের বাইরে। আমি কিন্তু কাকদ্বীপ হয়ে যাচ্ছি না, নামখানা স্টেশন হয়ে যাচ্ছি। নামখানা যে জেটি ঘাট আছে সেই ঘাটটা কতটা ভিড় আছে সেটা কিন্তু থাকবে কিন্তু এই ভিডিওতে। তো চলুন, আমি কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। এই যে পেছনে ছিল হচ্ছে নামখানা স্টেশন, আর এই রাস্তা ধরে বরাবর আপনি বুঝতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ম্যাপ খুলবেন, হেঁটে যেতে পারেন, অথবা টোটো বা অটো করেও চলে যেতে পারেন। তো চলুন এগিয়ে যাই। তো বন্ধুরা আমি এই নামখানা স্টেশন থেকে, যেটা আগেও দেখিয়েছিলাম, আমি এই যে ব্রিজ বরাবর, এইটা হচ্ছে হাতানিয়া দোয়ানা ব্রিজ, যেটা নতুন। তো এই ব্রিজ বরাবর আমি জেটিঘাটের দিকে যাচ্ছি। আর ওখানে গিয়ে কত টাকা ভাড়া লাগছে জেটিতে, তো সেটা জানছি। কিন্তু তার আগে জানিয়ে দেবো, শিয়ালদা থেকে আমার নামখানা আসতে কিন্তু ভাড়া লাগলো 25 টাকা, যেটা কিলোমিটার হচ্ছে 109 কিলোমিটার। তো চলুন জেটি ঘাটে গিয়ে ওখানে যেটি মানে বেনুবন যেতে কত টাকা ভাড়া লাগছে সেটা জেনে নেব। তারপরে তো গিয়ে দেখবো যে টোটো বা অটো পাওয়া যায় কিনা, ওই সব সমস্ত কিছু। তো এই রাস্তা বরাবরই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। তো একটা এক্সক্লুসিভ একটা তথ্য দেবো, যে এই যে ব্রিজটা হাতানিয়া দোয়ানের ব্রিজ, ওই ব্রিজ থেকে বাঁ দিকে একটা গলি যাবে, ওই গলিটাতে কিন্তু সোজা যেতে হবে। সোজা গিয়ে যে জেটিঘাটটা পাবেন, বেনিমন যাওয়ার যে জেটিঘাট, বলবেন যে কেউ দেখিয়ে দেবে। ওখান থেকে আপনাদের লঞ্চ ধরতে হবে। তো এই তথ্যগুলো আপনাদের এই যখন সাগর আইল্যান্ডে বা গঙ্গাসাগর আসবেন তখন কিন্তু এগুলো খুবই হেল্প করবে। তো বন্ধুরা পৌঁছে গেলাম হচ্ছে বেনুবন যাওয়ার যে জেটিঘাট, যেটা হচ্ছে নামখানা ব্রিজের ঠিক পাশে। আর কি করে আসলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আর এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই এই যে জেটিঘাটটা,
এই জেটিঘাটটা দিয়ে আমরা লঞ্চে করে যাব হচ্ছে বেনুবন, মানে বেনুবন ফেরিঘাট। তারপর ওখান থেকে ট্রান্সপোর্টেশন নেব। কি ট্রান্সপোর্টেশন আছে সেটা ওখানে গিয়েই জানতে পারবো। আর এইটা কিন্তু লট 8-এর থেকে কিন্তু এখানে কিন্তু ভিড়টা কিন্তু তুলনামূলক কম। আর পেছনে কিন্তু অনেক টোটো অটো রয়েছে। তো আপনারা চাইলে টোটো বা অটো করে স্টেশন থেকে যাতায়াত এগুলো ইজিলি করতে পারেন এই ফেরিঘাট অবধি। হাত ধরে থাক। দেখ ভোলা মাছ, ওই দেখ কাঁকড়া, ওই দেখ কাঁকড়া, এই দেখ দেখেছিস? হ্যাঁ মরা। আমাকে বলে আগে না বল তো বন্ধুরা, শেষমেশ আমাদের ভেসেল এসে দাঁড়ালো, যেটা হচ্ছে দুপুর 12:30। আর এই লঞ্চে করেই কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে বেনুবন। আর যেটা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা, মানে এই ব্রিজ টপকেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আর অবশ্যই কিন্তু আমার সাথে কিন্তু এইবারও রয়েছে হচ্ছে আমার মেয়ে এবং আমার বউ। আর এই যে দৃশ্যটা, যেটা হচ্ছে এখানে ব্রিজটা সাথে যে নৌকো মানে ট্রলারগুলো দুদিকে, যেগুলো কিন্তু এক অপূর্ব লাগে। সবার আগে দেখি জায়গাটা ঠিকঠাক করে পাই নাকি, এগিয়ে চাই। এই হলো আমাদের এই যে ডেস্টিনেশনের যে লঞ্চটা, লঞ্চের ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ওইখান থেকে কিন্তু আমরা নেমেছি। আর এই পাশ থেকে কিন্তু আমি আপনাদের এই বাইরের দৃশ্যগুলো দেখাবো। যেটা দেখতে পাচ্ছেন ওইখানে এই ট্রলারগুলো, মাছের ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন আমি প্রবেশ করছি হচ্ছে এই হাতানিয়া যমুনা নদী থেকে আমাদের ভাগীরথী হুগলিতে। এই প্রবেশ করে গেলাম ভাগীরথী হুগলি। আর ওই দূরে দেখা যাচ্ছে একটি জাহাজ। ও এইটাই আমি চেয়েছিলাম। তো 1 ঘন্টার মতো পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে বেনুবন ফেরিঘাটে। আর এখান থেকেই কিন্তু আমাদের
ধরতে হবে অন্য ট্রান্সপোর্টেশন, যেটা কি সেটা আমি এই ফেরিঘাট থেকে বেরিয়ে আমি জানতে পারবো। আর ভাড়ার কথা জানিয়ে রাখি, ভাড়া কিন্তু নিয়েছে প্রতিজনে 40 টাকা করে, কিন্তু আমার মেয়ে যেহেতু 7 বছরের মেয়ে, তার কিন্তু বলেছিলাম আছে, কিন্তু তারা কিন্তু ভাড়া নেয়নি। ঠিক, এই জেটিঘাট থেকে মানে যে নৌকা লঞ্চ থেকে বেরিয়ে কিন্তু এই যে রাস্তাটা এগুলো খুব সুন্দর লাগছে। আর এই যে আশপাশটা কিন্তু এগুলো কিন্তু এই যে সুন্দরবনের যে গাছগুলো হয় সেই গাছগুলো, কি পাতা সেটা আমি জানি না, কিন্তু আপনারা জানলে আমাকে জানাবেন। আর কি সুন্দর দেখুন এরকম কাঠের ব্রিজ, আর ঠিক তার পাশেই কিন্তু এই যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু এখানে জন্মানো দুদিকে। এবার আমি কিন্তু বেরিয়ে পড়ছি, যেহেতু আজকে 7 তারিখ আর 10 তারিখ থেকে শোনা যাচ্ছে নাকি এখানে পুরো দমে এই যে ভক্তরা এখানে আসা শুরু করে দেবে, এখনও আসা শুরু করে দিয়েছে, তবু ওখানে গিয়ে দেখি। আর আর এই জেটিঘাটের রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে কিন্তু আমাদের ওয়েলকাম করছে জিবিডিএ। জিবিডিএর ফুল ফর্ম আমি অতটা জানি না, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমার যতটা ধারণা গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি বা অথরাইজেশন এরকম কিছু একটা হবে। আর এখানে কিন্তু সমস্ত, যেহেতু রোদ্দুরের মধ্যে এসেছে, এখানে কিন্তু ডাব ঠাপ সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর সামনে কিন্তু টোটো রয়েছে, তো টোটো করেই আমরা এগিয়ে যাব। তো এখান থেকে আমি যেটা ম্যাপ করলাম সেটা প্রায় 10 কিলোমিটার। তো কত ভাড়া নিচ্ছে সব কিছু। আর সামনে কিন্তু এখানে দেখতে যে মেলা উপলক্ষে কিন্তু এই যে জিনিসগুলো সেগুলো করা হয়েছে। পানীয় জল কোনোখানে আছে, হিন্দি বাংলা ইংলিশ সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে কিন্তু লেখা আছে। পুলিশ সহায়তা কিন্তু কোথায় হবে, কোন জায়গাটার মধ্যে হবে, এই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু এই যে ডাইরেকশনগুলো সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আর ওখানে গিয়ে দেখবো এখানে টয়লেটের কি ফেসিলিটি আছে না আছে এই সমস্ত কিছু। আর এই রাস্তা ধরে, আর এই রাস্তার দুপাশে কিন্তু অনেক কিন্তু খাবারের দোকান রয়েছে, তো এসে কিন্তু আপনারা নিশ্চিন্তে খাবার খেতে পারেন। এই বেনুবন ফেরিঘাটের পাশেই কিন্তু এই হোগলা পাতা দিয়ে কিন্তু এই অস্থায়ী যে ক্যাম্পগুলো সেগুলো করা আছে। যখন ভক্তরা আসবে তখন কিন্তু এই যে এখানে কিন্তু তারা অস্থায়ীভাবে মানে থাকতে পারবে। আর অল টাইম কিন্তু পুলিশ কিন্তু এখানে কিন্তু নজরদারি করছে, তো কোনো রকম কোনো অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে। ইভেন বাস স্ট্যান্ড কোথায় আছে সেটাও কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করা আছে, যেটা দেখতে পাবেন। এই দেখুন এই যে বেনুবন যে ফেরিঘাট থেকে বেরিয়ে কিন্তু এখানে কিন্তু এই যে ওয়াচ টাওয়ার রয়েছে, এটা ফলো করবেন। আর ওয়াচ টাওয়ারের পাশে কিন্তু একটা পিলগ্রিম সেট করা হয়েছে অস্থায়ীভাবে। আর এইখানে কিন্তু সব শৌচাগার যেগুলো করা আছে, যেটা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু সেটা ইউজেবল নয়, যখন মেলা হবে তখন গিয়ে। আর সেটাও যদি জানতে হয় সেখানেও কিন্তু এই যে এখানে কিন্তু ইংলিশ বাংলা হিন্দি 3টে ভাষাতেই কিন্তু শৌচাগার কথাটা বা শৌচালয় যেটা আছে সেটা বা টয়লেট যেটা আছে সেটা কিন্তু এখানে লেখা আছে। জলেরও সুব্যবস্থা করা আছে, মানে সরকারের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম সুব্যবস্থা করা আছে, যাতে যখন এই ভক্তরা আসবে এখানে বা শরণার্থীরা এখানে আসবে তখন কিন্তু তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই জেটিঘাট থেকে কিছুটা এগিয়ে প্রায় 200 মিটারের মতো পথ এগিয়ে কিন্তু চলে আসলাম এই টোটো স্ট্যান্ডে। যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটো সাথে ম্যাজিক কার, তো এই সমস্তগুলো কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এখান থেকেই কিন্তু আমাদের টোটো বা অটো ধরতে হবে, টোটো বা ম্যাজিক কার ধরতে হবে। এখানে কিন্তু আমি এই মুহূর্তে আজকে 7 জানুয়ারি 2026 এই ডেটে কিন্তু এখানে কিন্তু কোনো বাস সার্ভিস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি কিন্তু শুধু এখানে টোটো আর ম্যাজিক ভ্যান দেখতে পাচ্ছি। তো আমি যাব এই টোটো বা ম্যাজিক ভ্যান করে। তো কোনটা দিয়ে যাওয়ার সুবিধা হয় আর কোনটা সস্তা পড়ে সেটা আমি উঠেই জানাচ্ছি। আর ভাড়া কত বলছে তো সেটা আমি ওখানেই জানাচ্ছি। তো চলেন এগিয়ে যাই। 60 रुपए। তো বেনুবন থেকে কিন্তু মানে বেনুবন ফেরিঘাট থেকে কিন্তু আমি টোটো ধরে নিয়েছি। টোটো থেকে নেমে আমি জানাবো যে ভাড়া কত পড়ছে। আর এই রাস্তাটা কিন্তু অপূর্ব লাগছে, যেটা দেখছেন মানে গ্রাম্য পরিবেশ, যেমন লাইক দ্যাট মানে বকখালি। इसलिए मेरा नाम साथी है ना, 100 रुपया लिखा मैंने, और किसी का नहीं लेगा।
তো বন্ধুরা পৌঁছে গেলাম শেষমেশ এই 10 কিলোমিটার পথ অতিক্রম করে এই গঙ্গাসাগর, মানে হচ্ছে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রমের পুরো দোরগোড়ায়। মানে বেনিবন থেকে আমি এই কপিলমুনি আশ্রমের কিন্তু আমাদের পুরো দোরগোড়ায় কিন্তু টোটোওয়ালা দাঁড় করিয়ে দিল বা নামিয়ে দিল। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু রয়েছে এই কপিলমুনি আশ্রম। আর টোটো ভাড়া যেটা নিল, টোটো ভাড়া নিল হচ্ছে জনপ্রতি 60 টাকা করে। আর এখান থেকে আমি আরও কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি আর কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করছি সেটাও কিন্তু শেয়ার করব আপনাদের সাথে। এসে দেখতে পাচ্ছি কিন্তু মেলা কিন্তু পুরো জমজমাট, যেখানে দুধারে কিন্তু খাবারের দোকান কিন্তু বসে গেছে। আর এদিকে হচ্ছে অস্থায়ী হচ্ছে বাসস্থান করা হয়েছে থাকার জন্য। আর এই যে সোজা আমরা এগিয়ে যাচ্ছি হচ্ছে কপিলমুনি আশ্রম থেকে যে সমুদ্র, যেটা হচ্ছে মাত্র 500 মিটার, মানে হচ্ছে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। আর এখানে কিন্তু খাবার দোকান কিন্তু প্রচুর রয়েছে, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার দোকান কিন্তু প্রচুর রয়েছে। আর এখনই কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু এসে এখানে উপস্থিত হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। দেখুন কত ভক্তরা কিন্তু এখানে এসে গেছে। দেখুন এই কপিলমুনি আশ্রমের এই সামনে বা এই সমুদ্রের কাছে যেতেই কিন্তু এখানে কিন্তু প্রচুর অস্থায়ী এই যে ঘরগুলো করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন। এই দেখুন এইগুলো কিন্তু টোটালটা হচ্ছে হোগলা পাতা দিয়ে, এই দেখুন হোগলা পাতা দিয়ে কিন্তু তৈরি টোটাল এই ঘরগুলো। দেখতে কি সুন্দর লাগছে দেখুন, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ভেতরটাও দেখুন, ভেতরটা কিন্তু খুব সুন্দর করা আছে, কিন্তু নিচে প্লাস্টিক পাতা আছে। আর টোটালটা কিন্তু ঘরের আকৃতির, কত সুন্দর করে করা হচ্ছে দেখুন। আর এখনই কিন্তু প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছে, কত ছোট ছোট ছোট। আর ইভেন শুধু একদিকে নয়, কিন্তু রাস্তার এই পাশেও কিন্তু এই যে অস্থায়ী যে ঘরগুলো সেগুলো কিন্তু করা হয়েছে এই ভক্তদের জন্য। দেখুন দেখুন আমি আপনাদের আরেকটু ভেতরে গিয়ে দেখাই। আর দেখতে পারবেন যে এই যে দুটো ধার কিন্তু পুরো মানে একটা থেকে একটা গ্যাপও রাখা হচ্ছে, এমন নয় যে পুরো একেবারে গায়ে গায়ে করে লাগানো। দেখুন আর এই দেখুন এখানে কিন্তু অস্থায়ী টয়লেটের জন্য যে চেম্বারগুলো, যে ল্যাট্রিনের জন্য যে চেম্বারগুলো সেগুলো করা হচ্ছে। আর আই থিঙ্ক এইখানে এই ল্যাট্রিনের জন্য যে ব্যবস্থাটা সেটা কিন্তু করা হবে এই জায়গায়, যেহেতু এখানে চেম্বারগুলো করা হয়েছে। আর এখানে কিন্তু কিছু ট্যাঙ্কির মতো যেটা করা আছে দেখতে পাচ্ছি, সেটা কি আমি একবার জিজ্ঞাসা করি, কিন্তু এখানে তবুও লেখা আছে ফায়ার ফাইটিং ট্যাঙ্ক নাম্বার 6/7, এরকম কিছু ক্যাপাসিটি 22,000 গ্যালন্স, এরকম কিছু একটা আছে। দাদা এগুলো ইয়ের জন্য না, যাতে এই আগুন ধরলে যে যাতে জল দরকার পড়ে ওর জন্য না, মানে जो आग के लिए अगर कुछ होता है तो इधर से पानी लेगा ना। তো আমি কিন্তু এটা যতটা বুঝতে পারলাম আর লেখা থেকেও আমি সেটাই বুঝতে পারলাম। আর সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু জোর কদমে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে, যাতে সুরক্ষার দিকটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে ম্যানেজ করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু এই দমকলের গাড়িও রাখা আছে, মানে এই যে দমকলের গাড়ি, আর ওদিকে হচ্ছে এই যে জল নেওয়ার জন্য জলের যাতে ব্যবস্থা, যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা ঘটলে পরে সবার আগে জল এবং দমকল যাতে এখানে প্রস্তুত থাকে। তো এই সুরক্ষার দিকটা কিন্তু এখানে কিন্তু সমস্তভাবে কিন্তু দেখা হচ্ছে এবং রাখা হচ্ছে। জায়গায় জায়গায় কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা আছে। আর আমি দেখে নিই একবার যে জলগুলো আসলে সত্যিকারের জল পড়ছে কি না। দেখুন জল কিন্তু পড়ছে, মানে পানীয় জলের কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে, জায়গায় জায়গায় কিন্তু করা হচ্ছে। এছাড়া কিন্তু এখানে কিন্তু টয়লেটেরও কিন্তু সুব্যবস্থা করা আছে, যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো দিয়ে কিন্তু টয়লেটের সুব্যবস্থা করা রয়েছে পুরো এই জায়গাটা ধরে। আর সাথে এখানে কিন্তু এই জলেরও কিন্তু ব্যবস্থা করা রয়েছে, দেখতে পাচ্ছেন, মানে পুরো জায়গাটা। মনে রাখবেন যে এই দিকে যে মন্দির, আমার বাঁ হাতে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, আর ঠিক ডান হাতে এত বড় যে গুদামঘরটা করা হচ্ছে, ঠিক তার এইখানে কিন্তু এই টয়লেটের কিন্তু ব্যবস্থাগুলো করা রয়েছে।
আর আর এখানে কিন্তু অনেক পুজো সামগ্রীর জন্য এখানে কিন্তু রাখা আছে, ডালা রাখা রয়েছে। আর সাথে চাইলে কিন্তু বাড়ির জন্য কিন্তু এই কপিলমুনি আশ্রমের যে ছবিটা সেগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু। আর এই যে ডালাগুলো রয়েছে, তা দিদি ডালাগুলো কীরকম দাম দিয়ে শুরু হচ্ছে? 100 থেকে 50, 30। মানে মানে 20, 150, মানে জানতে পারলেন যে 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা এরকম নানা ধরনের কিন্তু এখানে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে। তো এই ডালা নিয়ে কিন্তু স্নান করে উঠে যে ডালা নিয়েও কিন্তু পুজো কিন্তু আপনারা নিয়ে যেতেই পারেন। আর এইটা কিন্তু পুরো একেবারে এই যে ঘাট, এই ঘাট থেকে কিন্তু একেবারে সামনে যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু খুব সহজে ঘুরতে হবে না, না ঘুরে কিন্তু এখান থেকে কিন্তু ডালা নিয়ে কিন্তু যেতে পারেন। শেষমেশ আমি পৌঁছে গেলাম হচ্ছে এই গঙ্গাসাগরের মানে 7 জানুয়ারি 2026-এর গঙ্গাসাগরের মেলার এই যে সময়, এই যে মুহূর্তটা, এখন কিন্তু এই যে পুরো সাগরের পুরো কাছাকাছি এসে গেছি। আর আমি কিন্তু এসছি হচ্ছে এই রাস্তা ধরে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা 2026 পশ্চিমবঙ্গ সরকার দেওয়া রয়েছে। আর এই যে দেখছেন এখানে কতটা জায়গা জুড়ে কিন্তু এই যে এই মেলার যে আয়োজনটা যেটা করা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু এখানে এই যে পুরো সমুদ্রের পাশেই কিন্তু এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু বাঁশ দিয়ে কিন্তু অস্থায়ী ঘর করা হয়েছে। আরও অন্যান্য জায়গায় করা হয়েছে, সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। আর এই জায়গাটাও পুরোটা আমি এখান থেকে দেখাচ্ছি, যেটা দেখুন। আর এখানে কিন্তু মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এছাড়া কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। আর এছাড়া কিন্তু এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরার কিন্তু ব্যবস্থা করা আছে, যেটা দেখতে পাচ্ছেন। মানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা মানে তৎক্ষণাৎ শনাক্ত করা যায়, ওর জন্য কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা আছে। আর এছাড়া কিন্তু এখানে ওয়াচ টাওয়ার দেওয়া রয়েছে। এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু কিন্তু পর্যবেক্ষণ করা হবে, সমস্ত ভক্তদের গতিবিধি। আর এছাড়া আমি আপনাদের আরও কাছ থেকে দেখাবো যে ওখানে আরও কী কী বিষয়গুলো ওখানে দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু গেট করা হয়েছে, যেমন আগে একটা গেট দেখালাম, এখানে কিন্তু আরও একটা এরকম গেট করা রয়েছে। আর প্রচুর সংখ্যক কিন্তু ভক্তরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। আর এবার আমি জানিয়ে রাখি একটু, আমি এই সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে আমি দেখছি যে এইখানে কিন্তু কিছু জিনিসের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু স্নান खतरा বলে হিন্দিতে দেওয়া আছে, ইয়ে স্থান नहाने के लिए उपयुक्त नहीं है, মানে এই স্থানে কিন্তু স্নান করা যায় না, এটা কিন্তু বলা হয়েছে। তবুও কিছু বিধিবাধকতা থাকে অবশ্যই। আর এছাড়া কিন্তু এখানে কিন্তু এই যে কিছু এখানে কিন্তু কিছু মানে পতাকা দিয়ে কিছু একটা সাইন করা আছে, যাতে কোনো রকম কোনো এক দিকে মানে নদীর দিকে বা সমুদ্রের দিকে যাতে গিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এর জন্য বার্তা হিসেবে কিন্তু এইগুলো কিন্তু করা আছে, যেটা আমি আপনাদের পুরোটা দেখাচ্ছি। দেখুন এইবার একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে যেমন আসবেন, আসার পর কিন্তু যেমন স্নান করবেন, স্নান করার পর মহিলা বা পুরুষদের জন্য কিন্তু এখানে কিন্তু প্রচুর কিন্তু অস্থায়ী তাঁবু করা হয়েছে, যেখানে কিন্তু এই যে মানে ড্রেস চেঞ্জ যেগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন। যেটা এই দেখুন এখানে কিন্তু হিন্দি বাংলা সমস্ত কিছু এই জায়গাগুলো কিন্তু করা আছে। তো এই সমস্ত শুধু এইখানে নয়, কিন্তু ওই জায়গাগুলোতেও মানে টোটাল এই যে জায়গাটা ঘিরে কিন্তু এই অস্থায়ী যে চেঞ্জিং যে রুম সেগুলো কিন্তু করা আছে। তো নিশ্চিন্তে এখানে এসে কিন্তু আপনারা নিজের শ্রদ্ধা মতো কিন্তু কপিলমুনি আশ্রমে কিন্তু পুজো দিতে পারেন। আর অবশ্যই কিন্তু মকর সংক্রান্তির দিন আসলে কিন্তু পুণ্য কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 7 জানুয়ারি 2026। তো আজকে কিন্তু আমি চলে এসেছি গঙ্গাসাগরে। আর আমার এই পেছনে কিন্তু রয়েছে হচ্ছে গঙ্গাসাগর। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু এখানে পুণ্যার্থী কিন্তু এখানে কিন্তু এখন থেকে আসা শুরু করে দিয়েছে, যেহেতু 14 তারিখ মকর সংক্রান্তি। তাই এখানে কিন্তু নানা রকম ব্যবস্থা করা হয়েছে, যেমন করা হয়েছে এখানে এই যে যাতে কেউ মানে এই যে সমুদ্রের এক একটা ধাপ করা হয়েছে, যেখানে বিপদ সংকেত দেওয়া আছে, সেই সংকেতের বাইরে যাতে কেউ স্নান করতে না যায়। এখান দিয়ে ব্যারিকেড করা আছে, যেমন এইখানে দেখতে পাচ্ছি এই ব্যারিকেডগুলো, এখানে মতো আই থিঙ্ক এই ব্যারিকেডের ভেতরে স্নান হবে। আর এছাড়া কিন্তু যেমন রয়েছে এখানে এই পুরুষ মহিলাদের জন্য ড্রেস চেঞ্জের জায়গা, তেমনি ওয়াচ টাওয়ার, তেমনি হচ্ছে এই যে এই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু করা রয়েছে। এই যে ওয়াচ টাওয়ার, আর এই দূরে কিন্তু দেখতে পাচ্ছি
এইটা কিছু একটা হুইল আছে, আমার অতটা মনে পড়ছে, যেটা আমি ফ্রেজারগঞ্জেও দেখেছিলাম। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে, আশা করছি আপনাদেরও এই জায়গাটা খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আসতেই হবে, আর অবশ্যই বলতে হবে হর হর মহাদেব, জয় গঙ্গে। এইবার হচ্ছে আমি আমার মেয়ে স্নান করতে যাবো একসাথে সমুদ্রে, তাই তো মা? হ্যাঁ, কেমন মজা করবি? এই তাকিয়ে বল ভালো, মুখটা একবার তাকাচ্ছিস না। আমি আমার মেয়ে যাবো স্নান করতে, আর মেয়ে যতটা কাছে যেতে পারবে সেই অবধি যাব, আর খুব আনন্দ করব, খুব এনজয় করব। আর তারপর হচ্ছে মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মন্দিরটা ঘুরে দেখাবো, আর তারপরে বাড়ি ফেরার পর পাড়া। যেমন ওদিকে যেমন সাদা বালি, আর এখানটা তেমনি কিন্তু কাদা মাটি, মানে হচ্ছে পিওর এঁটেল মাটির মতো। এই দেখুন, পুরো পিওর এঁটেল মাটি, আর ওই হলো সাগর। তো চলুন এগিয়ে যাই। তো বন্ধুরা, এইটা আমার মানে হচ্ছে এই গঙ্গাসাগর একটা মেমোরেবল মুমেন্ট, যেখানে আমি এই সমুদ্রকে সাক্ষী, এই সূর্যকে সাক্ষী রেখে আর এই সাগরে কিন্তু আমি এই ডুবকি দিচ্ছি। তো হর হর গঙ্গে, হর হর মহাদেব। জলের ভেতরে যে একটা ঠান্ডা, যতই শীতকাল হোক তবুও যে এই যে ঠান্ডা অনুভূতিটা, সেটা কিন্তু মানে মনটাকে শান্তি দেয়। এর জন্যই এই যে আধ্যাত্মিক জায়গাগুলোকে অবশ্যই কিন্তু বেছে নেওয়া কিন্তু আমাদের মতো মানুষদের কিন্তু অবশ্যই দরকার। আরও একবার 3বার ডুবকি দিতেই হবে। চলো, হর হর গঙ্গে। এরকম হচ্ছে গেট নাম্বার 10, গেট নাম্বার 9, এই রকম একটা গেট দিয়ে কিন্তু আমরা প্রবেশ করছি। আর বাইরে যেমন দেখিয়েছি যে ডালার প্রচুর দোকান আছে, তেমনি এইখানটা এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাতেও কিন্তু অনেক ডালার দোকান রয়েছে, যেটা এই দুধারে কিন্তু ডালার দোকান রয়েছে। এই দেখুন, এই দিকে ডালার দোকান রয়েছে, পরপর করে ডালার দোকান, এই দিকেও কিন্তু ডালার দোকানগুলো রয়েছে। তো এখান থেকে চাইলে কিন্তু এখান থেকেও আপনারা চাইলে এই পুজো সামগ্রী কিন্তু নিয়ে যেতে পারেন। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর আমার কাছে এই বছরে প্রথমবার, আর এই বছরে না, আমার লাইফে প্রথমবার। সবাই বলে না সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তা নয় কিন্তু। এখন কিন্তু গঙ্গাসাগর কিন্তু মানে হারবার বলে প্রত্যেকবারই, তাই কিন্তু এইবার কিন্তু আমার কাছে মানে আমার জন্মের কিন্তু এইবার হচ্ছে, এটাই হচ্ছে প্রথমবার। আর তাই কিন্তু আমি কিন্তু দেখাতে নিয়ে চলে এসেছি এই কপিলমুনি আশ্রম। আর যেটা দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে 7ই জানুয়ারি 2026, আর আজকে দিনে কিন্তু আমি ভক্তদের কতটা ভিড় আছে এই সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছি, দেখুন। এটা 51 ডালা, এটা 100 টাকা, লাড্ডু প্রসাদ মঙ্গল ঘট এগুলো দিয়ে আছে, এগুলো 100 টাকা, এগুলো 200 টাকা। আমি এখন নিয়ে নিলাম এই একটা 51 টাকার ডালা, আর সাথে নিলাম হচ্ছে এই গজা 40 টাকা, আর এটা হচ্ছে 20 টাকা, মানে এই টোটাল। আর সাথে এর সাথে কিন্তু রয়েছে কিন্তু এই একটা কপিলমুনি আশ্রমের একটা ছবি রয়েছে। তো এইটা নিয়ে আগে পুজোটা দিয়ে নিই, তো পুজোটা দিয়ে তারপর পুরো মন্দিরটা আপনাদের যেমন ঘুরিয়ে দেখাচ্ছি সেরকমই ঘুরে দেখাবো। এবার আমি কপিলমুনি আশ্রম সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরবো, আর সাথে কপিলমুনির যে মন্দিরটি আছে সেটা সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। দেখুন, আশা করছি আপনাদের এই কপিলমুনি আশ্রম যেটা আছে সেটা খুব ভালো লাগবে। কপিলমুনির আশ্রম পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থ, যেখানে কপিলমুনি আশ্রম ছিল বলে বিশ্বাস করা হয়, এবং এটি গঙ্গাসাগর মেলার মূল কেন্দ্রবিন্দু। এখানে কপিলমুনি তপস্যা করতেন, এবং এটি রাজা সগর তার 60,000 পুত্রের পৌরাণিক কাহিনী হলেন একজন মহান ঋষি, যিনি সাংখ্য দর্শনের প্রবর্তন এবং বিষ্ণুর অবতার হিসেবে পূজিত হন। রাজা সগরের যজ্ঞের ঘোড়া চুরির অভিযোগে কপিলমুনি
মুনির ক্রোধের সগরের যে পুত্ররা ছিলেন তারা ভস্মীভূত হন। পরে ভাগীরথী গঙ্গাকে পৃথিবীতে এনে তাদের মোক্ষ লাভ করান তিনি। এই জায়গাটা কিন্তু করা হয়েছে সাধারণত মনস্কামনা পূরণের জন্য যে ধাগাগুলো বাঁধা হয়, এই ধাগাগুলো এখানে কিন্তু সবাই বেঁধে যাচ্ছে। আর এখানে একটা গরুকে রাখা রয়েছে যাকে কিন্তু সবাই পুজো দিচ্ছে। আর এছাড়া কিন্তু এই জায়গাটা কিন্তু একেবারে কপিল মুনি আশ্রমের ঠিক মুখোমুখি, মানে এই জায়গাটায় কিন্তু এটা কিন্তু রাখা আছে, যেখানে সবাই আলতা সিঁদুর সাথে এছাড়া কিন্তু এই যে ফুল দিয়ে কিন্তু পুজো দিচ্ছেন। এইবার একটা তথ্য জানিয়ে দিই, এই বর্তমানে যে এই মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি কিন্তু এখানে আরও আগে কিন্তু ছিল। মানে এই যে জোয়ারের জন্য কিন্তু এই যে পাড় ভাঙতে ভাঙতে, যার ফলে মন্দিরও কিন্তু এখন পিছিয়ে করা, মানে অনেকটা পিছিয়ে গেছে, যেইটা দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরের ঠিক পাশেই কিন্তু এই যে সাধুরা কিন্তু এখন থেকে কিন্তু এখানে কিন্তু এসে বসে আছেন, যেটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু খুব কম সংখ্যক সাধু কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই যে 10 তারিখ থেকে যখন এই যে মেলা যখন চালু হয়ে যাবে, আর যে মকর সংক্রান্তির দিন কিন্তু এই যে এখানে কিন্তু ভক্ত মানে হচ্ছে এই যে সাধুদের কিন্তু প্রচুর সাধু, মানে প্রচুর সংখ্যক যে সাধুরা আছে এখানে কিন্তু থাকবে। দেখবেন আর আসবেন, এবং অবশ্যই কিন্তু জয় মা গঙ্গে জয় কপিল মুনি অবশ্যই কিন্তু বলতে হবে। তো চলুন এবার কিছু খেয়ে ফেরার পালা। এই মন্দির প্রাঙ্গণের পাশেই কিন্তু এখানে যেমন এই ডাবের দোকান রয়েছে, ঠিক এইখানটাই কিন্তু এই বিশ্রামাগার করা হয়েছে, যাতে সবাই চট করে এসে কোনো কারণবশত আটকে গেলে হোটেল যদি না পায়, তো এখানে কিন্তু মানে রাতটা কাটানোর মতো কিন্তু মানে এই যে জায়গাটা কিন্তু করা হয়েছে। ওপরে কিন্তু ছাদ দেওয়া আছে, ঝড় জল বৃষ্টি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে কোনোভাবে সব কিছু থেকে এখানে প্রোটেক্ট করা যাবে নিজেকে। যেটা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা পুরো মেঝে করা, পুরো জায়গাটা কিন্তু মেঝে করা। তো এই জায়গাটাতে কিন্তু এমার্জেন্সি পারপাস বা এখানে এসে কিন্তু পুণ্যার্থীরা এখানে থাকতেই পারবে। এছাড়া এই মন্দির প্রাঙ্গণের পাশে কিন্তু এখানে কিন্তু মানে সরকারের মাধ্যমে কিন্তু এখানে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, মানে বিনামূল্যে কিন্তু জল যেটা আছে সেটা কিন্তু এই পুণ্যার্থীদের জন্য কিন্তু এখানে করা হয়েছে, যেটা এই যে জল। আর অবশ্যই একটা জানিয়ে রাখবো তথ্য, যে এই যে জল খাবেন অবশ্যই কিন্তু জলের যে প্লাস্টিকটা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই ফেলবেন। এই যে জলের প্লাস্টিকটা নির্দিষ্ট জায়গাতেই ফেলবেন। কোনো রকম কোনো মন্দির প্রাঙ্গণে অন্য কোনো বা অন্যথায় কিন্তু এই যে প্লাস্টিক যেগুলো আছে সেগুলো কিন্তু ফেলবেন না, রিকোয়েস্ট। আমি আছি এখন এই কপিল মুনি আশ্রমের ঠিক পাশে, মানে বাস স্ট্যান্ডের থেকে কিছুটা এগিয়ে
ভারত সেবা সংঘের এখানে। আর এখানে কিন্তু এখন থেকে কিন্তু রুম বুকিংয়ের জন্য কিন্তু লোকেরা কিন্তু চলে এসছে। আর এই মুহূর্তে যখন মেলা প্রাঙ্গণ যখন মেলা চলবে তখন কিন্তু এখানে কিন্তু রুম পাওয়া কিন্তু খুবই অসুবিধাজনক, কারণ যে আগে থেকেই কিন্তু এখন থেকেই লোকেরা আসছে এবং এই জায়গায় কিন্তু তাদের নাম রেজিস্টার করে কিন্তু রুম বুকিং করছে। আর তারপরেও আমি কিন্তু আপনাদের পুরো ভেতরটা ঘুরে দেখাচ্ছি, আশা করছি দেখুন। এছাড়াও কিন্তু এখানে ভারত সেবা সংঘ যে পুরো বোর্ডটা কিন্তু রাখা হয়েছে, আর এখানেও কিন্তু আলাদা করে কিন্তু শেড দেওয়া আছে। আর একটা তথ্য অন্যদের মুখে জানতে পারলাম, এই যে যখন আসবেন মেলা চলবে তখন কিন্তু সব জায়গা থেকে কিন্তু যারা খাবার দান করে বা করে ফ্রি এক প্রকার খাবার দাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু, যেটা আমি জানতে পেরেছি। প্র্যাকটিক্যালি আমি আসিনি, মানে জেনেছি বলে আমি আপনাদের এটা জানাচ্ছি। আর ভেতরটা দেখুন কি সুন্দর, অপূর্ব। এবার আমি রয়েছি এখন ভারত সেবাশ্রমে। আর এই ভারত সেবাশ্রমে কিন্তু নানা রকম ধরনের রুম কিন্তু পাওয়া যায়। এখন সন্ধ্যা হয়ে এসছে, যেহেতু ওয়ান ডে ট্যুর হিসাবে ছিল, তো সেই হিসেবে সমস্ত ডিটেলসগুলো দেখিয়ে এবার বাড়ি ফেরা। আর বাড়ি ফিরতে হলে অবশ্যই কিন্তু আমাকে আবার বাস ধরতে হবে, বাস ধরে পৌঁছাবো। গঙ্গাসাগর মানেই কিন্তু আসতে হবে কিন্তু একটা হচ্ছে চারিদিক দিয়ে জলে ঘেরা একটা জায়গা, মানে হচ্ছে আইল্যান্ড। এই আইল্যান্ডটা আসতে হলে কিন্তু অবশ্যই ভেসেল অথবা আপনাদের ভরসা করতে হবে এই নৌকা অথবা হচ্ছে লঞ্চের ওপরে। তাই কিন্তু অবশ্যই আসার আগে কিন্তু গঙ্গাসাগর অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন, আমি পাশে দেখাচ্ছি। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে যেদিন আসবেন ঠিক তার আগের দিনে দেখে নেবেন ভেসেল অথবা লঞ্চে কখন ছাড়বে এবং কোন সময় পৌঁছাবে। আপনারা চাইলে কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া আসতে পারেন অথবা নামখানা থেকে বেনুবন হয়েও আসতে পারেন। তো আমি কিন্তু বেনুবন হয়ে আসলাম। আর এই যে টাইমিংগুলো আছে সেই টাইমগুলো দেখে বেসিক্যালি এটা জোয়ার ভাটার ওপরে নির্ভর করে ভেসেল অথবা লঞ্চ কখন চলবে। তো সেই হিসাবে দেখে অবশ্যই তারপরই আপনারা প্ল্যান করবেন এই গঙ্গাসাগর আসার জন্য। তো আমি এই চলে আসলাম হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, আর এখান থেকে বাস করে ফেরার পালা। তো জয় কপিলমুনি, জয় মা গঙ্গা, হর হর মহাদেব। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।